শুধুমাত্র ৩টি উপকরণে ক্যারামেল মিল্ক পুডিং অথবা ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি ঘরেই তৈরি করে নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকেই আছেন পুডিং তৈরি করতে প্রচুর পরিমাণে ডিম দুধ নষ্ট করেন, তারপরেও পারফেক্টভাবে পুডিং জমে না। তাদের জন্য বলবো এইভাবে একবার পুডিং তৈরি করে দেখুন। ১০০% গ্যারান্টি পুডিং পারফেক্টভাবে জমবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। এই পুডিং তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ক্যারামেল পুডিং তৈরির জন্য প্রথমেই ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর ওয়েট করছি চিনি গলা পর্যন্ত। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু হাই। চিনি গলতে শুরু করলে চুলার হিট কমিয়ে অনবরত নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ক্যারামেল যেন পুড়ে না যায়। ক্যারামেল পুড়ে গেলে পুডিং তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কথা বলতে বলতেই দেখুন ক্যারামেল কিন্তু অনেকটাই হয়ে আসছে, সুন্দর কালার চলে আসছে। এর চেয়ে বেশি কালার করে নিলে ক্যারামেল তিতা হয়ে যাবে। এখন ক্যারামেল একেবারে রেডি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জ্বালিয়ে ঘন করা তরল দুধ। ১ কাপ পরিমাণ দুধ দিয়ে ছোট সাইজের পুডিং তৈরি করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় সাইজের পুডিং তৈরি করে নিতে পারেন। তরল দুধ অ্যাড করার সাথে সাথে ক্যারামেল একেবারে জমে যেতে পারে, এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তরল দুধ একেবারে গরম হওয়ার পর ক্যারামেল আপনা আপনি গলে যাবে। এবার এর সাথে অ্যাড করছি ১ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। তবে গুঁড়া দুধ অ্যাড করলে পুডিংয়ের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। গুঁড়া দুধ অ্যাড করার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ওয়েট করছি দুধে বলক আসা পর্যন্ত। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে। অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধে বলক চলে আসলে এবার এর সাথে অ্যাড করছি সামান্য লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়, তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে 2টা এলাচ থেতো করে দিয়ে দিতে পারেন। সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে পুডিংটাকে জমানোর জন্য এর সাথে অ্যাড করব কর্নফ্লাওয়ার। আর এর জন্য 1/4 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে অল্প অল্প করে মিশ্রণ গরম দুধে ঢেলে দিচ্ছি আর একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে মিশাতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে অথবা দলা পেকে যেতে পারে। আপনারা যদি এই মিশ্রণ কর্নফ্লাওয়ারের সাহায্যে তৈরি করতে না চান তাহলে 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার অথবা জেলেটিন দিয়েও এই পুডিং তৈরি করে নিতে পারেন। সবটুকু কর্নফ্লাওয়ারের মিশ্রণ অ্যাড করা হয়ে গেলে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এই মিশ্রণ দ্রুতই ঘন হয়ে যাবে। এই পর্যায়ে সামান্য টেস্ট করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিও অ্যাড করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এই মিশ্রণের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারেই থকথকে ভাব চলে আসছে। পুডিং তৈরি করার জন্য এই মিশ্রণ কিন্তু একেবারেই রেডি। এখন যেই পাত্রে সেট করব গরম থাকা অবস্থাতেই সেই পাত্রে ঢেলে নিতে হবে, তা না হলে এই মিশ্রণ প্যানেই জমে যাবে। পুডিং সেট করার জন্য 5 ইঞ্চি রাউন্ড শেপের একটা মোল্ড আগে থেকেই রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে সম্পূর্ণ মিশ্রণ ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণ ঢেলে দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে উপরে সমান করে দিচ্ছি। সমান করা হয়ে গেলে এই মোল্ড কয়েকবার ট্যাপ করে নিচ্ছি, এতে করে ওপরে একেবারেই সমান হয়ে যাবে। এবার পুডিংয়ের উপরে দেখা সৌন্দর্যের জন্য কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম কুচি করে নিয়েছি। এগুলো সাইড দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন অথবা এইভাবেই রাখতে পারেন। বাদাম কুচি দেওয়া হয়ে গেলে আঙুলের সাহায্যে হালকা চেপে চেপে দিচ্ছি, এতে করে বাদামের কুচিগুলো পুডিংয়ের সাথে একেবারেই সেট হয়ে যাবে। এবার পুডিং 30 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি। 30 মিনিট পরে দেখুন পুডিং একেবারেই জমে গেছে। আর কতটা পারফেক্টভাবে জমেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আঙুলের সাহায্যে এইভাবে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি, এরপরে মোল্ড আউট করে নিচ্ছি। পুডিং দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্টভাবে জমেছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এই পুডিং দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। এবার পুডিং কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে।
আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।